Assalamualaikum. আমি Kamrul Hassan Khan, B2B data provider at Fiverr Marketplace and other marketplace and also out of marketplaces. তো আজকে আমরা LinkedIn lead generation নিয়ে কথা বলবো। LinkedIn lead generation হচ্ছে LinkedIn হচ্ছে একটা B2B ডিরেক্টরি বলতে পারেন, সোশ্যাল মিডিয়া সাইট বলতে পারেন। এখানে আপনার হিউজ ইন্ডাস্ট্রি ডাটা পাওয়া যায়, টার্গেটেড পার্সন, সিইও, ওনার, ফাউন্ডার, টার্গেটেড যে কোনো টাইটেলের ডাটা আপনারা LinkedIn এর মাধ্যমে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ডাটা আমরা এখান থেকে কালেক্ট করে থাকি। ম্যাক্সিমাম ক্লায়েন্টে লিঙ্কডইন এর ডাটা কালেক্ট করায় থাকে আর কি এগুলো। হ্যাঁ, তো এখানে লিঙ্কডইন থেকে যখন আমরা কোনো ডাটা কালেক্ট করতে যাই, তো আমাদের মেইন হচ্ছে হলো ইমেলটা কালেক্ট করা। হ্যাঁ, তার বাদ বাকিগুলোতে আমরা কপি পেস্ট করে বের করে নিতে পারবো। তো লিঙ্কডইন থেকে যদি আমরা ইমেলগুলো, বিজনেস ইমেলগুলো ফাইন্ড করতে চাই খুব সহজে শর্টকাট ওয়েতে, তাহলে আমরা এখান থেকে কিছু এক্সটেনশন আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, অ্যাডোব প্রসপেক্টর, অ্যাডোবি, হ্যাঁ, অ্যাডোব.io আছে, লিড লিপার আছে, অ্যাপোলো আছে, পিপল ফাইন্ডার আছে, কেন্ডো আছে, সেলস কিওল আছে, হ্যাঁ, তারপর হচ্ছিল প্রেসপো আছে, হ্যাঁ, সিনটেল আছে। এগুলো আমরা বিজনেস ইমেল গুলো ফাইন্ড করে থাকি। হ্যাঁ, এখানে আপনার ম্যাক্সিমামই হচ্ছে হলো আপনার বিজনেস ইমেল গুলো ফাইন্ড করি আমরা এই ইসের মাধ্যমে, এই এক্সটেনশন গুলোর মাধ্যমে। তো আমরা যেমন দেখাই, আমি লিঙ্কডইন থেকে একটা 1000 ডাটা কালেক্ট করছি। এটা হচ্ছে হলো এই যে দেখেন, তো ক্লায়েন্টের টার্গেটের টাইটেল কি ছিল? সহজ কাজটা একেবারে সহজ, এইচআর ম্যানেজার। হ্যাঁ, এইচআর ম্যানেজার ছিল। তার টার্গেটেড কোনো ইন্ডাস্ট্রি ছিল না। আপনি যে কোনো ইন্ডাস্ট্রি সে বলছে আর কি ডাটাগুলো কালেক্ট করার জন্য। তো যারা টার্গেটেড কান্ট্রি কি ছিল? এটা একটা চ্যালেঞ্জিং সার্বিয়া। ইউনাইটেড স্টেটের, কানাডা, ইউকে এসব ডাটা অ্যাভেলেবেল পাওয়া যায় লিঙ্কডইনে, হ্যাঁ, প্রফেশনালদের। তো এখানে তো তার টার্গেটেড ইন্ডাস্ট্রি ছিল সিইও। হ্যাঁ, তো এই ডাটাগুলো আমি কিভাবে কালেক্ট করছি এখান থেকে? এই যে দেখেন, এখানে 1000 মতো ডাটা আছে এখানে। তো এটা একটা পুরোনো লিস্ট। তারপর ওই লিস্টগুলো আমরা সুন্দর করে দিতে হবে আপনাদের ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, তো এখানে রাফ হিসাবে এগুলো আমি কালেক্ট করছিলাম। তারপর এগুলো থেকে আমি সবকিছু ঠিক সুন্দর মতোই করে টেরিফাই করে দিচ্ছি আর কি। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডাটা লিঙ্কডইন এর মাধ্যমে দেখেন, ফ্রিতে, একদম ফ্রিতে 1006 আপনারা এইচআর ম্যানেজার ডাটা কালেক্ট করছে। এখানে আরো বেশি ডাটা দেওয়া যেত ইচ্ছা করলে, সিটি ওয়াইজ, ই ওয়াইজ এগুলো কালেক্ট করা যেত। হ্যাঁ, তো এখানে কি কি দিচ্ছি দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, বিজনেস ইমেল, লিঙ্কডইন, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, এন্ড কি এমপ্লয়ি সাইজ এটাও দিয়ে দিছে, ইন্ডাস্ট্রি দিছে, কান্ট্রি দিছে। তো এখানে আমরা ইচ্ছা করলে ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্ট চায় হচ্ছে হলো আপনার নেম চায়, টাইটেল চায়, বিজনেস ইমেল চায়, লিঙ্কডইন প্রোফাইলটা চায়। হ্যাঁ, তো তাকে আমি এটা প্লাস এটা দিয়ে দিছি, এগুলো দিয়ে দিছি। হ্যাঁ, বোনাস হিসেবে। যে আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশনের বেশি, একটা বারবারই বলি, এক্সপেকটেশনের বাইরে যখন লিস্ট দিবেন, ডাটাগুলো দিবেন, তখন ক্লায়েন্ট আপনার কাছে বারবার ফিরে আসবে। তো এখানে আমরা এই শীটটা দেখলাম, এখান থেকে 1000 ডাটা আমি কালেক্ট করে দিচ্ছি। এগুলো কালেক্ট করছি কিভাবে আমি দেখাচ্ছি, এটা কেটে দেয় এখান থেকে। হ্যাঁ, তো আমি এখানে ধরেন এই যে এখানে গেলাম, লিঙ্কডইন ওপেন করি, লিঙ্কডইনটা ওপেন হোক, তো দেখাচ্ছি। তো অবশ্যই এই যে এক্সটেনশন গুলো, আপনার বিজনেস ইমেল ফাইন্ডার গুলো অনেক, এগুলো কেন্ডো বলেন, কেন্ডো যা আছে এগুলো সব আপনারা এক্সটেনশন গুলো অ্যাড করে রাখবেন। সেলস কিওল আছে, এগুলো অ্যাড করে রাখবেন। ঠিক আছে, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে লিখছিলাম এইচআর এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজার। হ্যাঁ, এইভাবে লিখলাম, আমি সার্চ করলাম, আমার টার্গেট টাইটেল হচ্ছে এইচআর ম্যানেজার। তো এইচআর ম্যানেজার আমার টার্গেটেড টাইটেল। তো আমি পিপলসে ক্লিক করলাম। পিপলসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কান্ট্রি কি দিছে, টার্গেটেড কান্ট্রি হচ্ছে কি সার্বিয়া, তাই না? এই যে আমি এখানে জাস্ট সার্বিয়া লিখে দেবো, সার্বিয়া, সার্বিয়া দিয়ে দিলাম। এই যে সার্চ রেজাল্ট, যেখানে দেখেন 5500 রেজাল্ট চলে আসছে এখানে। হ্যাঁ, 5500 রেজাল্ট চলে আসছে, সব এইচআর ম্যানেজারদের ডাটা এখানে আসছে। তো এখানে আমি দেখেন একটা ওপেন করে একজনের প্রোফাইল। আচ্ছা, এটা না, এখানে কিছু মিক্সড আপও চলে আসে। হ্যাঁ, ওগুলো বাদ দিয়ে দিব। এইচআর ম্যানেজার হিসাবে আছে যেখানে দেয়া আছে। তারপরেও আরেকটা দেখি আমরা এখান থেকে। তো এখান থেকে তো এখান থেকে তো এখান থেকে আমরা দেখেন 100 পেজ পর্যন্ত আমরা করতে পারবো, ডাটা কালেক্ট করতে পারবো। আছে আমরা ওয়ে আছে, আমরা বোলিং স্ট্রিং সার্চ করেও
এই লিঙ্কডইনের বাইরেও এই লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া B2B ডিরেক্টরি সাইটের বাইরেও আমরা ডাটা কালেক্ট করতে পারি বিভিন্ন রকম বোলিং স্ট্রিং সার্চ করে। হ্যাঁ, প্রোফাইলে অনেক সময় রেস্ট্রিক্টেড চলে আসে, হ্যাঁ রেস্ট্রিক্টেড থাকে, আবার রেজাল্ট সার্চ অনুযায়ী রেজাল্ট শো করে না। তো এখানে আমরা দেখি একটা প্রোফাইল ওপেন করে। আচ্ছা, এখানে জেলিনা কে রাবা। আচ্ছা, এখানে একজন লিঙ্কডইন প্রোফাইল আসছে। এখানে কি আসে? কোথাকার? নাভিসাদ বলদিনা সার্বিয়া। আচ্ছা, যে সার্বিয়ারই এইচআর ম্যানেজার একটা কোম্পানি। তো আমরা এখানে দেখি ফুল প্রেজেন্স আছে হবে। তো এখানে আমাদের এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে। অ্যাপল এক্সটেনশনটা চলে আসবে, বিজনেস ইমেল ফাইন্ডার এক্সটেনশন এটা। তো এখান থেকে এটা আসতেছে, আসুক। তারপরে এই যে দেখেন, এটা আমি আগে দেখছিলাম একবার। হ্যাঁ, তো এই যেখানে আমরা বিজনেস ইমেল এখান থেকে একটা পেয়ে গেছি, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস গ্রিন কালার চলে আসে। তো অ্যাপলের মাধ্যমে আমরা করছি। তারপর হচ্ছে এই যে এক্সটেনশন যেগুলো আমরা দেখছি এর বাইরে আছে আরো। তো আমরা এই যে ম্যানেজ এক্সটেনশনে গেলাম। মনে করেন আমি একটা এক্সটেনশন দিয়ে বিজনেস ইমেল পেলাম না, আমরা এরকম 8-10টা এক্সটেনশন নামায় রাখবো যেটা দিয়ে পাই। ঠিক আছে, ঠিক আছে। তো এক্সটেনশন দেখেন কতগুলো আছে এখানে। এখানে আমরা এটা অ্যাড করব। আচ্ছা, সেলস কিউএল এক্সটেনশনটা অ্যাড করলাম এখানে। সেলস কিউএলটা অ্যাড করলাম। আরেকটা কি আছে দেখি, এই যে অ্যাডপ্ট ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। এখানে এক্সটেনশন আছে অনেকগুলা। তারপরে এই যে contact.io, পিপি লিডস, ইমেল ফাইন্ডার। আচ্ছা, কেন্দ্রটাই দিই, কেন্দ্রটা দিলাম। এখানে আমাদের 3টা এক্সটেনশন আমাদের আমাদের অ্যাড আছে। হ্যাঁ, এখানে মনে করেন আমরা দিয়ে পেলাম না, এরকম সময় হয় আমরা অ্যাপোলো দিয়ে পেলাম না, অ্যাপোলো দিয়ে নাই, মনে করেন বিজনেস ইমেল খুঁজে পাই নাই, আমরা এখানে দেখি। আবার অনেক সময় অ্যাপোলোতে পাই, অনেক সময় আমরা সেলস কিউএলে পাই না। ঠিক আছে, এরকম হয়ে থাকে। তাই এক্সটেনশন গুলো আপনারা অ্যাড করে নেবেন গুগল ক্রোম থেকে। ক্রোম ওয়েব স্টোর করে নিব, আমরা কালেক্ট করে নিব। এখন অ্যাপ, এখন অ্যাপ, গুগল ক্রোম, গুগল ক্রোম। আমার লিঙ্ক, ওপেন লিঙ্ক, ওপেন লিঙ্ক। দেখেন কিভাবে অ্যাড করে এটা। একটু সময় লাগে। হ্যাঁ, তো ডাটাগুলো ম্যানেজার আমরা করে দিলাম, এখানে টাইটেল দিয়ে দিলাম। তার পিপলসে গেলাম, তারপর ইন্ডাস্ট্রি ওয়াইজ দিয়ে ইন্ডাস্ট্রি করলে ডাটা কালেক্ট করতে পারি ওখান থেকে। অ্যাড হয়ে গেছে মেবি অ্যাড হয়ে গেছে। তো এখানে যেমন ধরেন এটা কেটে দেয় পাশে, এটা কেটে দেয়। আমরা এই যে যেমন ধরেন এই সেলস কিউএল ক্লিক করলাম। So you are all set. Open LinkedIn. Okay. এগুলো যত পারেন এক্সটেনশন অ্যাড করে রাখবেন বিজনেস ইমেল গুলো, যেগুলো কাজের, যেগুলো দেখেন যে অথেন্টিক আপনার বিজনেস ইমেল গুলো ভালো ইমেল অ্যাড্রেস গুলো পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় না ওগুলো বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, যেগুলো দেখবেন একটু ঝামেলা, পেতে ঝামেলা হচ্ছে, ওগুলি আমরা অবশ্যই বাদ দিয়ে দিব। এখানে দেখি এটা আছে কি, তো এটা আছে কি দেখলাম, কি দেখলাম আমরা এখানে। দেখেন আগে লিস্ট গুলো চলে আসে, কানেকশন আছে এরকম। লিঙ্কডইন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রায় 2-3টার মতো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, যেন আপনার ডাটা কালেকশনের ক্ষেত্রে সুবিধা হয়। অনেক সময় লিমিটেশন দেওয়া থাকে, লিমিট ওয়াইজ আমাদের কালেক্ট করতে হয়। তো 2-3টা লিঙ্কডইন অ্যাকাউন্ট রাখবেন। আচ্ছা, এখানে যখন এটা আসছে, প্রোফাইলটা আমি একটা রিফ্রেশ দেই।
ব্রাউজারে প্রবলেম হয়, অনেক এক্সটেনশন আমার এখানে, তারপর হচ্ছে বুকমার্ক করা অনেক কিছু, হ্যাঁ, তো এগুলো একটু প্রবলেম হয়। তো কাজের জন্য যদি পারেন আলাদা একটা ব্রাউজার ইউজ করবেন, হ্যাঁ, ফাইবারের জন্য বলে আর আদার্স 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 মার্কেট প্লেস আছে, এগুলা আপনারা ই করবেন, অ্যাড করে রাখবেন আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে কাজ করতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের, এটা হলো আমার গণপরিবহন একটা প্রোফাইল আছে, এটা এটা আমাদের এরকম সব কিছু করি মাঝে মধ্যে। এটা গেল, এটা বাফার হচ্ছে, তো দেখি কি আসে। সাপোজ আমাদের মনে করেন এখানে অ্যাপোলোতে আমরা পাই নাই, হ্যাঁ, এই যে কন্টাক্ট আইও, এই যে এক্সটেনশন, হ্যাঁ, হ্যাঁ, এই যে কন্টাক্ট ডট আইও, কন্টাক্ট আউট, সরি কন্টাক্ট আউটে গেলাম, অ্যাপোলোতে পাই নাই, যে কন্টাক্ট আউটে আসছে এখানে শো করছে, এই যে ক্লিক করলাম, দেখেন তার একটা ভেরিফাইড মনে হয়, তারপরে আমরা ইমেল গুলো কালেক্ট করার পরে আমরা ভেরিফাইড করবো, যে একটা ইমেল পেয়ে গেছে, এখানে কপি করবে, ইমেলটা চলে আসবে, যে কন্টাক্ট আউটের মাধ্যমে আমরা ইয়ে পেয়ে গেলাম, এই যে কন্টাক্ট আউট আইকন, দেখছেন, এটা নামায় রাখবেন, এটা 5টা থেকে 6টা পাবেন ফ্রি। আর ওএস আর ফ্রিতে কিভাবে বেশি করবেন ওগুলো পরে দেখায় দিব। এটা গেলাম, এই যে এখানে কেন্দ্রতে বলতেছে কোনো সোর্স পায় না, কিন্তু কন্টাক্ট আউটে পেয়ে গেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা কিসে যাবো, এই যে দেখি, এই যে এখানে তার প্রোফাইলটা চলে আসছে সেলস কিউএল এ, হ্যাঁ, সেলস কিউএল আমি একটা সার্চ করে দেখি কি কি আসে এখানে। এই যে দেখেন জেরিনা কে গ্রাভ, এই যে দেখেন তার পার্সোনাল ইমেল চলে আসছে, সেলস কিউএল খুবই ভালো একটা এক্সটেনশন। তারপরে কি কি হয়েছে তার, এই যে বিজনেস ইমেলটা চলে আসে, মেইন ওয়ার্ক ইমেল এইটা, ঠিক আছে, তার আদার্স আরেকটা ইমেল চলে আসে, এগুলো ভেরিফাইড, হ্যাঁ, এটা ভেরিফাইড, এটা ভেরিফাইড, এগুলো ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এগুলো আপনারা পেইডও ইউজ করতে পারেন, এখানে ফোন নাম্বার টোন নাম্বার এগুলো কালেক্ট করতে পারেন, মোবাইল নাম্বার এগুলো কালেক্ট করতে পারবেন, আমরা ইউজ করে থাকি। তো এই যে এক্সটেনশন একটা একটা পারবেন, আরেকটা ট্রাই করুন, একটা পারবেন আরেকটা ট্রাই করবেন, দেখবেন চলে আসবে, এই যে যেমন কন্টাক্ট আউটে যে পেয়ে গেছে একটা, তার জিমেল পাইছি, ঠিক আছে, তারপরে যে সেলস কি হলো আরো বেশি পাইলাম, ঠিক আছে, কিন্তু কেন্দ্রতে এখানে সোর্স করতে পারে না, পায়নি, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে হলো আমরা এক্সটেনশন গুলো, বিজনেস ইমেল গুলো, এইসব এক্সটেনশনের দ্বারা আমরা ফাইন্ড করে খুঁজবো, হ্যাঁ, খুঁজে পেয়ে যাবো, হ্যাঁ। তো এইচআর ম্যানেজারের যেমন এই লিখলাম এখানে, এইচআর ম্যানেজার হচ্ছে হলো আমরা কি করব, এখানে তো আমরা কি দিছিলাম, আচ্ছা, সার্বিয়া কালেক্ট করে দিছি, হ্যাঁ। তো এই যে অল ফিল্টারে গেলাম, এখানে কত 5500 আছে এইচআর ম্যানেজারেরই। তো এখানে আমার সার্বিয়া সিলেক্ট করা, কারেন্ট এগুলো দরকার নাই, থাকে পাস্ট, স্কুল এগুলো দরকার নাই, ইন্ডাস্ট্রি, যেমন ইন্ডাস্ট্রি আমি অনেক ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করে নিতে পারবেন, লিখতে পারবেন, তবে আমি এখানে হিউম্যান রিসোর্স দিলাম, হিউম্যান রিসোর্সে কতজন আছে এইচআর ম্যানেজার, হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির মধ্যে এইচআর ম্যানেজার, দেখেন 1000 এইচআর ম্যানেজারের ডিটেলস চলে আসছে এখান থেকে। এখান থেকে যে 100 পেজ পর্যন্ত আপনারা এখান থেকে এইচআর ম্যানেজারের, হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির আপনারা এগুলো সিলেক্ট করে কালেক্ট করতে পারবেন, অনেক সহজে কালেক্ট করতে পারবেন, হ্যাঁ। তো এগুলো এইভাবেই করে, এটা লিঙ্কডইন লিড জেনারেশন বলে। এখান থেকে আমরা যেমন লিঙ্কডইনের মাধ্যমে এবার সার্চ করলাম, হ্যাঁ, প্রফেশনালদের আপনার ডাটা পেয়ে যাবেন। এখানে যেমন আমরা লিখি ওনার দেই, ওনার, কোটেশন মার্ক দিলাম, ওনার দিলাম, আবার একটা কোটেশন মার্ক দিলাম, তারপর কি লিখবো এখানে, আবার কোটেশন মার্ক দিলাম, তারপর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট দিলাম, দেখছেন, এই যে কোটেশন মার্কের মাধ্যমে আমরা একটা সার্চ করলাম, এখানে দুইটা রেজাল্ট আসছে। আচ্ছা, এখানে আমরা এইভাবে দিতে পারি, আচ্ছা, ও আচ্ছা, এখানে আমাদের এটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। তো এখানে রিসেট দিলাম, সার্বিয়া তো পেলাম না, শুনেন, ইউকে অ্যান্ড
কানাডা এবং ইউনাইটেড স্টেট ডাটাগুলো পাওয়ার জন্য বেস্ট হচ্ছিল লিঙ্কডইন। হ্যাঁ, বিটুবি ডিরেক্টরি, সোশ্যাল মিডিয়া ডিরেক্টরি এটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই করতে পারবো। আচ্ছা, এটা নাই করে দিলাম। আচ্ছা, আমরা সার্চ করছিলাম কিভাবে, আবার সার্চ করি ওনার, সরি ডাবল কোটেশন। কিন্তু সেলস নেভিগেটর যদি ইউজ করেন আপনারা যে কোনো কান্ট্রির অনেক বেশি ডাটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে খুব ফ্রিতে আপনি 1000 2000 1500 আপনারা সেলস নেভিগেটর 1 মান্থের জন্য নিতে পারবেন। এটা আমরা ফ্রি অপশন গুলো দেখতেছি। তারপর কি দিব, রেস্টুরেন্ট। সার্বিয়াতে রেস্টুরেন্টের ওনারদের লিংকডইন প্রোফাইল তো থাকবেই না, এটাই স্বাভাবিক। তারপর সেলস নেভিগেটর এগুলো আপনারা ইউজ করে এখানে যেমন সার্ভিস দুইটা আসছে এখানে, তো এখানে আমরা চেঞ্জ করে দেব, এটা উঠাই দেই, ইন্ডাস্ট্রি ক্যান্সেল, অল সেট, অল রিসেট। সেটার ভাবে প্রবলেম হয়, অল রিসেটে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন। তো এখানে আমরা কি করলাম, এই যে ডাবল কোটেশন দিলাম, ওনার লিখলাম, তারপর রেস্টুরেন্ট লিখলাম, রেস্টুরেন্টের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে দুইটা সার্চ করলাম। এভাবে লিংকডইন থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি ইচ্ছা করলে। পিপলসে গেছি, হ্যাঁ, তো পিপলসে যাওয়ার পর সব রেস্টুরেন্টের ওনারে ডাটা চলে আসবে। হ্যাঁ, ভ্যারাইটি দেখেন কত ডাটা। এখানে আমরা কি করব, লোকেশন ইউনাইটেড স্টেট দিলাম, সিটি ওয়াইজ, স্টেট ওয়াইজ আপনারা এইভাবে সার্চ করতে পারবেন। দেখেন কতগুলো রেস্টুরেন্ট ওনারের ডাটা এখানে চলে আসছে লিংকডইনে। হ্যাঁ, লিংকডইনের মাধ্যমে আমরা এইভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এই দেখেন, দেখছেন 100 পেজ পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন ডাটা এখান থেকে। যেমন আমরা এখান থেকে একটাই দেখি, এখান থেকে একটা ওনার, রেস্টুরেন্ট ওনারের ওপেন করলাম এখান থেকে। তো এইভাবে সার্চে অনেক ক্রাইটেরিয়া আছে। তারপর হচ্ছে গুগলের মাধ্যমে আমরা অনেক বুলিং স্ট্রিং আছে, ওইটা একটা ক্লাসে দেখা দিব। বুলিং স্ট্রিং এর মাধ্যমে অনেক ডাটা আমরা সার্চ করতে পারি। এখানেও যেমন একটা স্ট্রিং দিলাম, অ্যাডভান্স সার্চ দিলাম, ওনার লিখলাম, ডাবল করে খালি ওনারদের স্পেসিফিক ইগুলো চলে আসবে এখানে। এভাবে সার্চ করতে পারেন ইচ্ছা আর কি। প্রসেস গুলো দেখবেন কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি লিংকডইন এর মাধ্যমে, লিংকডইন এর বাইরে। ঠিক আছে, যেহেতু এটা লিংকডইন এর মাধ্যমে করতেছি, তো এখানে পেলাম বিল, বিল পেলাম, এটার নাম হচ্ছিল বিল। হ্যাঁ, আচ্ছা, রেস্টুরেন্ট ওনার মাসিমো রেস্টুরেন্ট, এখানে কোথাকার এটা, ক্যালিফোর্নিয়া। আমরা তো স্টেট করি না, আমরা অল ইউনাইটেড স্টেট দিছি। ঠিক আছে, আমরা স্টেট ওয়াইজও আমরা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবো। যেমন কেন্দ্রতে কোনো কিছু পাই নাই। হ্যাঁ, কেন্দ্রতে কিন্তু দুইটা আছে আপনার এক্সটেনশন কাজ করে, একটা ওল্ড আছে, একটা নিউ আছে। নিউতেও আপনারা পেয়ে যাবেন সহজে সব ম্যাক্সিমাম এইগুলো। তো এখানে এই যে দেখি আমরা এখান থেকে এই যে কন্টাক্ট আইও, কন্টাক্ট আইও, কন্টাক্ট, কন্টাক্ট আউট, সরি কন্টাক্ট আউট। হ্যাঁ, এত এক্সটেনশন ইউজ করি তো এই জন্য কোনো মনে থাকে না নামগুলো। কন্টাক্ট আউটে গেলাম, তো এইখানে এই যে কপি করলাম, এই যে দুইটা ইমেল তার পেয়ে গেলাম ভেরিফাইড। ঠিক আছে, এই যে বিল। তারপর এগুলো নেওয়ার পরও তো আমরা এগুলো ভেরিফাই করব আসলে কি তার ইমেল অ্যাড্রেস নাকি এগুলো। হ্যাঁ, এই যে শর্টকাটে এক্সটেনশনের হেল্প, মানে সুবিধাটা কি, ফ্যাসিলিটিস কি, এই যে এইভাবে আমরা সহজেই গেসিং টেসিং করা লাগবে না। এক্সটেনশন ক্লিক করলে আমরা এইভাবে পেয়ে যাবো ডাটাগুলো। হ্যাঁ, এই যে এটা একটা কন্টাক্ট আউটে পেয়ে গেলাম, এক্সটেনশন এই বুঝের জন্য অ্যাড করতে বলছে। যেমন এই যে দেখেন কন্টাক্ট আউটে পাইছি, কিন্তু আমরা কিসে পাই নাই, অ্যাপোলোতে পাই নাই, ফেল করছি আমরা, ফেল মারছি আর কি অ্যাপোলোতে। তো অ্যাপোলোতে পেলাম না। তারপর কি, তারপর হচ্ছে হলো আমরা কিসেও পাই নাই, এটা কেন্দ্রতেও পাই নাই। তা আমরা কি করবো এখন, এই যে সেলস কি হলে গেলাম, দেখি একটা সার্চ করে। আচ্ছা, সেলস কি হলে এই যে তার একটা বিজনেস ইমেল পেয়ে গেলাম, ভেরিফাইড বিজনেস ইমেল। দেখছেন এক্সটেনশনের সুবিধা হলো এগুলাই। এক্সটেনশন এইভাবে আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, তো সার্চের কিটা তো দেখছেন, এগুলি ভালো করে দেখে রাখবেন। এই যে এইভাবে আপনার টার্গেট ইন্ডাস্ট্রি লিখবেন, ওনার দিবেন, সিইও দিবেন, বা টার্গেটের যে পার্সন আছে তাদের আপনারা এভাবে সার্চ করতে পারেন। হ্যাঁ, তারপর ইন্ডিভিজুয়ালি খালি ওনার দিয়ে এভাবে সার্চ করতে পারেন। এখানে দেখেন কতগুলো রেস্টুরেন্টের লিস্ট আমাদের ডাটা এখানে চলে আসছে লিংকডইন এর মাধ্যমে। হ্যাঁ, এভাবে জাস্ট এভাবে সার্চ করছে, কিন্তু এভাবে না করলে আপনারা স্পেসিফিকলি ডাবল কোটেশন না দিয়ে করলে স্পেসিফিকলি ডাটা পাবে না, মিক্সড আপ হয়ে যাবে, ম্যাক্সিমাম বেশি মিক্সড হবে। এমনিও মিক্সড আপ থাকে, তারপরেও আরো বেশি মিক্সড হয়ে যাবে। হ্যাঁ,
তো এইভাবে লিঙ্কডইন এর মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করিয়ে করে থাকি আমরা। ঠিক আছে? এখানে অল সাইড ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা দিতে পারি। অল ফিল্টার দেখেন কতগুলো অপশন আছে। কত অপশন আছে দেখেন। ম্যাকডোনাল্ডস এর কারো চান, ম্যাকডোনাল্ডস এর কোন কোম্পানি ওনার কাজ করছে আগে, এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে কালেক্ট করতে ফুড এন্ড বেভারেজ বলেন, যাই বলেন সব আমরা করতে পারবো এখান থেকে। এই যে এখানের মাধ্যমে যেমন ওনার বাদে দিলাম এখানে সার্চ, লিঙ্কডইনে সার্চ করে অনেক সিস্টেম আছে। জল ফিল্টারে গেলাম, ইমেল রেজিস্ট্রি করা থাকুক, তারপর আমরা একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিই এখান থেকে। আচ্ছা দেখি এখানে ফুড এনার্জি বেভারেজ, দেখি এখানে কি আসে, কিছু আসে নাকি রেজাল্ট। ওনার দিছি আমরা, হ্যাঁ এখানে দেখেন ফুড এন্ড বেভারেজের ওনার যারা আছে ইউনাইটেড স্টেটের তাদের ডিটেলস গুলো চলে আসছে। এইভাবে সার্চ করে করে দেখবেন। লিঙ্কডইন মেনলি 2 থেকে 3টা আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন। হ্যাঁ অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায়, তারপর হচ্ছে লিমিটেড, মনে করেন 100-র উপরে তো আমরা করতে পারি না, 100-150 এরকম 50টা এরকম একটা লিমিটেশন থাকে। হ্যাঁ তার 2-3টা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রাখবেন। হ্যাঁ বিভিন্ন ডিফারেন্ট ব্রাউজারে খুলে রাখবেন। তো এইভাবে ডাটাগুলো কালেক্ট করে এইচআর ম্যানেজার, যেমন 1000 ডাটা আমি কিভাবে কালেক্ট করছি ওটা তো দেখালাম। এইচআর ম্যানেজারের ডাটাগুলো কালেক্ট করবেন, এইভাবে কালেক্ট করবেন। যেমন এই যে দেখেন আমি এখান থেকে তো আমরা খুব সহজেই এইভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারি ইচ্ছা করলে, চাইলেই। হ্যাঁ তো এইখানে আমরা এই যে দেখাই আপনার যে ফাইলটা, রাফ একটা ফাইল আছে আমার এখানে ডাউনলোডস আছে এইচটি একটা ফাইলটা ওপেন পারবো যেমন ধরেন, আচ্ছা ফাইলটা আসুক। তো এই যে লিঙ্কডইন এর মধ্যে ফিল্টারিং করে করতে পারবো, তারপর বিভিন্ন সার্চ ক্রাইটেরিয়া আছে এখানে। ঠিক আছে? আচ্ছা এটা ওপেন হোক। তো বিভিন্ন রকম সার্চ ক্রাইটেরিয়া আছে, এটা ওপেন হোক তারপর আমি দেখাচ্ছি। সার্চ ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ ওনার, তারপরে এখানে এই যে দেখেন এইটাই আগে দেখাই। তো এখান থেকে যেমন এটা একটা রাফ ফাইল আমার, হ্যাঁ এখান থেকে এইচআর ম্যানেজার বলছিল আমাকে ক্লায়েন্ট, হ্যাঁ তো ক্লায়েন্ট বলছিল কি এইচআর ম্যানেজার, তারপর তার স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি ছিল না। হ্যাঁ তো সে বলছে এইচআর ম্যানেজার জাস্ট আর সার্বিয়ার এইচআর ম্যানেজার যেগুলো আছে তাদের লিস্ট গুলো দরকার। 1000-এর মতো তার দরকার, তার আরো বেশি লাগলে আমি বেশি দিতে পারতাম যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ আমি করতাম, কালেক্ট করতাম। হ্যাঁ তার 1000 দরকার। তো এইভাবে আমি খালি জাস্ট এইচআর ম্যানেজার লিখছি, তারপর সার্চ বারে যে তারপর যে কান্ট্রিটা সিলেক্ট করেছে, যে দেখেন এখানে রাফ ফাইলটা এখানে দেখেন, এগুলো সব আমি ভেরিফাই করে দিছি আগে, ভেরিফাই করবেন। তো এখানে দেখেন 1006টা ডাটা আমি সেই লিঙ্কডইন থেকেই কিন্তু কালেক্ট করে দিছি তাকে। তো এখানে ছিল কে যে কে চেয়েছিল কে যে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল অ্যাড্রেস এন্ড লিঙ্কডইন, সে কিন্তু এগুলো আমার কাছে চায়নি। এই যে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, কোম্পানি এমপ্লয়ি সাইজ, ইন্ডাস্ট্রি, কান্ট্রি, এগুলো চায় না। এই অপশনগুলো সে এগুলো চেয়েছে, কিন্তু এগুলো আমি এক্সট্রা দিয়ে দিছি। হ্যাঁ তো ক্লায়েন্টকে যখন তার এক্সপেকটেশনের বাইরে ডাটা দিবেন না, হ্যাঁ অ্যাড করে দিবেন অন্যগুলো, তো সে আপনার কাছে বারবারই আসবে, যে সে বলবে যে আপনি অনেক ডেডিকেটেড, সিনসিয়ার কাজের ক্ষেত্রে। তো সে আপনাকে অনেক করবে। এই ডাটা গুলো কিন্তু আমি সম্পূর্ণ সব ফ্রিতে এক্সটেনশন দিয়ে বিজনেস ইমেল এগুলো দিয়েই কালেক্ট করছি। হ্যাঁ বিজনেস ইমেল এক্সটেনশন দিয়ে ইমেল গুলো কালেক্ট করছি। তো ফ্রিতেও তো আমরা ইমেল গুলো কালেক্ট করতে খুব তাড়াতাড়ি করতে পারি, ফ্রিতেও যদি করে এক্সটেনশন ছাড়া আমরা করতে পারবো, কোনো ব্যাপার না। ওগুলো দেখাবো, অন্যান্য ভিডিও গুলো দেখবেন আপনারা। ঠিক আছে? এটা বাদ দিলাম, এটা কেটে দেখবেন। হ্যাঁ তো এটা দেখালাম একটা এক্সাম্পল আর কি। এভাবে ফ্রিতে আমি এইচআর ম্যানেজার লিখে এভাবে কালেক্ট করছিলাম এখান থেকে, যে এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজার কিছুই লেখিনি। হ্যাঁ তো এখান থেকে জাস্ট আমি এইচআর ম্যানেজার আসছে, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি,
তো এইভাবে লিখছি, হ্যাঁ এই যে দেখেন এইটা আমি দেখেন এইচআর ম্যানেজার লিখলাম। তো এখানে দেখেন ইন্ডাস্ট্রি এগুলো কান্ট্রি অনুযায়ী এগুলো সিলেক্ট করা আছে। ফুড অ্যান্ড বেভারেজের এইচআর ম্যানেজার চলে আসছে ইউনাইটেড স্টেটের। তো এখানে এগুলো কালেক্ট করা যায় খুব সহজে। এইচআর ম্যানেজার জাস্ট আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু দেওয়া লাগে না তাকে। তো আমি এখানে কি দিচ্ছি সার্বিয়া দিয়ে সার্বিয়া জাস্ট আমি এই যে সার্বিয়াটা আমি সিলেক্ট করে দিছিলাম। এইচআর ম্যানেজার লোকেশন ইমেল লোকেশন তো দুইটা, এটা উঠাই দিয়ে এটা সার্চ দেখি আর কি ইন্ডাস্ট্রি দিয়ে দেখলাম আর কি একটা। তো এখানে 201টা রেজাল্ট আসছে এইচআর ম্যানেজার ফুড অ্যান্ড বেভারেজের ইন্ডাস্ট্রির, ঠিক আছে। তো এইখানে এগুলো এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা এইভাবে ডাটাগুলো কালেক্ট করে থাকি। এটা হলো লিঙ্কডইন লিড জেনারেশনই বলে, হ্যাঁ। তো এভাবেই করি। এই যে এক্সটেনশন যত পারেন অত আপনারা করে নেবেন। এই যে এক্সটেনশন কিভাবে করবেন এখান থেকে, যে আমি যে লিস্ট দেখাইছি এটা না, খালি আপনারা নিজেরা সার্চ করবেন। সার্চ করলে অনেক অনেক ডাটা আপনারা পেয়ে যাবেন, মানে সোর্স গুলো পাবেন, ঠিক আছে। আমি তো খালি জাস্ট একটা দেখাইছি আপনাদেরকে, যে এই লিস্টটা এখানে অল্প কয়েকটা অ্যাড করা আছে, যেমন লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অ্যাডপ্ট এটা অ্যাড করবেন, লিড লিপার অ্যাড করবেন, অ্যাপোলো তো অ্যাড করে নিবেন, পিপল ফাইন্ডার, কেন্ডো, সেলস কিউএল এগুলো অ্যাড করে নিবেন, হ্যাঁ প্রসপো আছে, এরিজ আছে। এর বাইরে আপনারা কিভাবে ফ্রিতে আরো গুলো কালেক্ট করবেন ওগুলি দেখাচ্ছি আমি, দাঁড়ান এক মিনিট একটু দেখেন। তো এখানে আমরা দেখবো ক্রোম, আচ্ছা ব্রাউজার একটু প্রবলেম করতেছে, হ্যাঁ দেখবো এখানে আমরা ক্রোম নট রেসপন্ডিং, ওয়েব, আচ্ছা ক্রোম ওয়েব স্টোরে গেলাম, এখানে আমরা ক্রোম ওয়েব স্টোরে ঢুকবো। ঢোকার পরে আমরা এই যে এক্সটেনশন যেখানে এখানে ক্লিক করলাম, একটা দেখা এগুলো কি কিভাবে কি করতে হয় আপনারা দেখেন, এগুলি সবাই জানি আমরা, তারপর দেখাচ্ছি আর কি। লিখলাম এখানে ইমেল ফাইন্ডার, কত লিস্ট আসছে, এই যে snap.io এগুলো হচ্ছে এক্সটেনশন, ভালো এক্সটেনশন, এগুলো অ্যাড করবেন। ক্রোম ওয়েব স্টোর ওইভাবে সার্চ করবেন, তারপর এখানে ইমেল ফাইন্ডার লিখবেন। ইমেল ফাইন্ডার লিখলে এখানে দেখেন এগুলো সব লিঙ্কডইন থেকে আপনারা এখান থেকে এই যে দেখেন লিড লিপার আছে, ইমেল ফাইন্ডার আছে, গেট প্রসপেক্ট আছে, হ্যাঁ এগুলো অ্যাড করে নেবেন। তো এক্সটেনশন এই যে অ্যাড করলে আপনারা এগুলো চলে আসে। এই যে একটা কিভাবে করবেন, এখানে একটা ক্লিক করে দেখেন, জাস্ট এই যেখানে অ্যাড টু ক্রোমে, অ্যাড টু ক্রোম ব্রাউজার, হ্যাঁ এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে এখানে লিস্টটা চলে আসবে, এখান থেকে এই যে আপনারা এই যে আনপিন পিন এভাবে পিন করবেন, এখানে শো করবে, আনপিন করে দিলে এখানে পিন করে দেবে, ঠিক আছে। তো এগুলো আপনারা অ্যাড করে নেবেন, যেমন অ্যাড করবেন, এটা অ্যাড করবেন, এটা একটা দেখালাম। যেগুলো যেগুলো ভালো হয় ওগুলো অ্যাড করবেন, যেগুলো ভালো না ওগুলো বাদ দিয়ে দেবেন। এই যে লিড প্রসপেক্ট প্রেসকো আছে, এটা এই যে এটা দেখেন, খালি আমি যে লিস্ট দিয়েছি খালি এই লিস্ট নিয়ে বসে থাকবেন না, এখানে হাজার হাজার লিস্ট আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্রোম ওয়েব স্টোরেজে এই যে এটা আমার অ্যাড করা ছিল, হ্যাঁ এই যে রিমুভ করে রিমুভ হয়ে যাবে। তো ইমেল ফাইন্ডার এগুলো দিয়ে বিজনেস ইমেল ফাইন্ড করতে পারেন লিঙ্কডইন থেকে। তো দেখেন কত আছে, কত কত লাগে আপনার, এগুলো থেকে 50টা পান, 20টা পান, 100টা পান, যতগুলো পান এগুলোই তো বোনাস, হ্যাঁ এগুলো আপনারা অ্যাড করে নেবেন সব, ঠিক আছে। একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা আপনারা অ্যাড করবেন। এগুলো সব বিজনেস ইমেল ফাইন্ডার, বিজনেস ইমেল ফাইন্ডার লিঙ্কডইন থেকে বিজনেস ইমেল গুলো আপনারা এগুলোর মাধ্যমে ফাইন্ড করতে পারবেন। এখানে হাজার হাজার আপনার এক্সটেনশন আছে, ইমেল ফাইন্ডার আছে, ফ্রিতে আপনারা ইমেল ফাইন্ড করতে পারবেন এগুলোর মাধ্যমে ফ্রম লিঙ্কডইন, দেখছেন দেখেন। তো এইভাবে লিখবেন লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এভাবে নিজের মতো সার্চ করে লিখবেন, হ্যাঁ লিখলে এখান থেকে ওয়েব স্টোর থেকে আপনারা নামায় নিতে পারবেন ইচ্ছা মতো। এখানে আরো অ্যাড করে নেবেন দরকার হলে, ওখানে এক্সটেনশন গুলো অ্যাড করবেন।
তো এটা তো দেখলাম লিঙ্কডইন লিড জেনারেশন তো দেখলেনই ডাটা কিভাবে আমরা কালেকশন করে থাকি লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য। তো আপনার তো একটা কি দেখাইছে এই যে রেস্টুরেন্ট ওনার, হ্যাঁ এটা তো অ্যাডভান্স একটা সার্চ দেখাই। যেমন ধরেন আমি একটা কোটেশন দেই, এখানে লিখি, ডাবল কোটেশন দিলাম এখানে, এখানে লিখলাম সিইও, লিখলাম অর দিলাম, তারপর ওনার, ওনার দিলাম ডাবল কোটেশন, ডাবল কোটেশন এন্ড দিলাম এখানে, আবার ডাবল কোটেশন রেস্টুরেন্ট দেখুন, রেস্টুরেন্ট দিলাম এখানে, একটা সার্চ করে দেখি কোনো রেজাল্ট আসে নাকি। পিপলসে গেলাম, তারপর আমরা কি এখানে ইউনাইটেড স্টেট দিলাম, একটা লোকেশন দিলাম। আচ্ছা এখানে আছে স্পেসিফিকলি আছে, এখানে আমি কি বুঝাইছি এখানে সিইও অথবা ওনার, হ্যাঁ দুইজনে একজন হলে হয়, এবং রেস্টুরেন্ট, হ্যাঁ এখানে আমি এসে নিউ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে সিইও ফাউন্ডার দেখেন এইভাবেও আপনারা সার্চ করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রির, ঠিক আছে এখান থেকে দেখেন এভাবে গেলাম, তারপর হচ্ছে কি লিখলাম ফ্যাশন, ফ্যাশন আমরা কি করলাম ফ্যাশন ইন্ডাস্ট্রিটা দেখলাম, এটা সার্চ করে দেখি কি আসে। কতগুলো চলে আসে দেখছেন। তো এখান থেকে আপনারা এইভাবে সার্চ করতে পারেন নানান ডিফারেন্ট ওয়েতে। তো এগুলি পরে আবার দেখাবো না আমি এগুলো আপনাদেরকে। তো লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, এগুলো কিন্তু হ্যাঁ এগুলো আমরা লিঙ্কডইন থেকে কিভাবে ডাটা কালেক্ট করলাম, ঠিক আছে লিঙ্কডইন থেকে লিঙ্কডইনের বাইরেও কিভাবে ডাটা কালেক্ট করে ওগুলো দেখবেন, ঠিক আছে। তো লিঙ্কডইন লিড জেনারেশনের মাধ্যমে তাই লিঙ্কডইনটা আমি দেখালাম। আর এক্সটেনশন গুলো মাস্ট আপনারা এগুলো করে রাখবেন ওয়েব স্টোরে, ক্রোম ওয়েব স্টোরে যে আপনারা ইমেল ফাইন্ডার লিখবেন, তো ইমেল গুলো আপনারা অ্যাড করবেন এখান থেকে। তো আরেকটা হচ্ছে হলো আমাদের এখানে যে লিঙ্কডইন ইন্ডাস্ট্রি দেখেন, লিঙ্কডইন ইন্ডাস্ট্রি এখানে সব লিঙ্কডইন ইন্ডাস্ট্রি ডিটেইলস গুলো দেওয়া আছে, এগুলো পড়তে পারবেন। authordub.com, authordub.com, ঠিক আছে এটা দেখবেন। এটাতে হচ্ছে হলো কি দেয়া আছে এখানে, এই যে দেখেন লিঙ্কডইন ইন্ডাস্ট্রি লিস্ট 2024 ওভারভিউ, হ্যাঁ এগুলো সব ভিজিবল। তো এডুকেশন বলে অনেকে, আমাদের ক্লায়েন্ট বলে যে এডুকেশনের আমাদের ডাটা দাও, টার্গেট ইন্ডাস্ট্রি কি এডুকেশন, এডুকেশনের মধ্যে দেখেন কতগুলো সেক্টর আছে, এডুকেশন ম্যানেজমেন্ট, ই লার্নিং, হায়ার এডুকেশন, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন, রিসার্চ, এগুলো হচ্ছে হলো এডুকেশনের শাখা প্রশাখাগুলো, হ্যাঁ এডুকেশন বলে, খালি ইন্ডাস্ট্রি বলে এডুকেশনের মধ্যে এগুলোও আছে, ঠিক আছে ভ্যারাইটিস থাকে। তো এগুলি স্পেসিফিকলি ভাবে আপনি সার্চ করে তাহলে বেশি ডাটা পেয়ে যাবেন। যেমন কনস্ট্রাকশন বলে, কনস্ট্রাকশনে কি বিল্ডিং ম্যাটেরিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট এগুলো থাকে, ডিজাইন, আর্কিটেক্ট, প্ল্যানিং, দেখেন এগুলো হলো লিঙ্কডইন লিস্টে, এগুলো পড়বেন, এগুলো পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু ইন্ডাস্ট্রি সম্পর্কে। তো ডাটা কালেক্ট করা আরো সহজ হয়ে যাবে। কর্পোরেশন সার্ভিসের মধ্যে দেখেন কত কিছু, হিউম্যান রিসোর্স, ইনফরমেশন সার্ভিস, রিটেইলের মধ্যে রিটেল, সুপারমার্কেট, হোলসেল, এনার্জির মধ্যে মাইনিং, মেটালস, অয়েল এন্ড এনার্জি এগুলো আছে, ইউটিলিটিস আছে, ম্যানুফ্যাকচারিং থেকে অটোমোটিভ, কেমিক্যালস আছে, ফুড প্রোডাকশন আছে, মেশিনারিজ আছে, অভাব নাই। টেক্সটাইলের মধ্যে কি আছে এটা দেয়া নাই। তো ফিন্যান্সের মধ্যে কি কি সেক্টর গুলো আছে, এই যে দেখেন এগুলো যেগুলি পড়বেন, পড়ে দেখবেন, তাহলে আপনার ডাটা কালেক্ট করা অনেক সহজ হয়ে যাবে, হ্যাঁ ইজি সিম্পল হয়ে যাবে। হেলথ কেয়ারে কি আছে, বায়োটেকনোলজি, হসপিটাল কেয়ার, ঠিক আছে অনেক হেলথ কেয়ারের আমাদের ডাটা দরকার, ইন্ডাস্ট্রির ডাটা গুলো দরকার, এর মধ্যে কতগুলো ভাগ আছে দেখেন।
এগুলো পড়বেন, এগুলো পড়লে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার কনজিউমারের মধ্যে কি আছে, কনজিউমার গুডস এর মধ্যে কি আছে, অ্যাপারেল, ফ্যাশন। আমরা খালি কনজিউমার গুডস এভাবে লিখে সার্চ করলে কিন্তু ওরকম ডাটা পাবো না। হ্যাঁ, যদি আমরা স্পেসিফিকলি কনজিউমার গুডস এর মধ্যে এগুলো আছে, অ্যাপারেল, ফ্যাশন আছে, কনজিউমার ইলেকট্রনিক্স, কনজিউমার গুডস, হ্যাঁ, এইভাবে সার্চ করতে পারবে। তারপর কনজিউমার সার্ভিস, কনজিউমার কসমেটিক্স, এগুলো পরে ফুড অ্যান্ড বেভারেজ, এগুলো আমরা কালকে করে দিতে পারবো। এগুলি দেখবেন অথার ডক। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন ইন্ডাস্ট্রি, কতগুলো ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে আরো অনেক ভাগ আছে। দেখেন এগুলো তো আমরা জানি না অনেকে। উম, তো এখানে এই যে, আচ্ছা দেয়ার আর লিঙ্কিং টু সি দ্য কস্ট অফ নর্থ আমেরিকা। আচ্ছা, এখান থেকে একটা ক্লিক করে, তো এই যে দেখেন এখানে আরো ইন্ডাস্ট্রি আছে, লিঙ্কডইন ইন্ডাস্ট্রি, এগুলো ইনভিজিবল। ঠিক আছে, এখান থেকে আমরা এগুলো আইডিয়া নিতে পারবো। এই যে অ্যাকোমোডেশন, কতগুলো ইন্ডাস্ট্রি। দেখেন দেখেন দেখেন, এপিআই কনসেপ্ট, কনজিউমার সলিউশন আমাদের কি আছে দেখি। দেখেন অভাব নাই এখানে ভাই, অনেক অনেক ডাটা পেয়ে যাবেন আপনারা এইভাবে। তো এটা দেখছি, একটা হোম লিস্ট, এটা দেখি। তো এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা এখানে আমাদের করা নাই, লিঙ্কডইনে পাওয়া যায় না। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম এখান থেকে। কিভাবে আমরা দেখতে পারবো চেক করে করে। এই যে এগ্রিকালচারের মতো, এগ্রিকালচার, ফরেস্ট, ফিশিং অ্যান্ড হান্টিং, দেখেন ফার্মিং, লেভেল গুলো কি দেয়া আছে, সব আছে এখানে। সব ইন্ডাস্ট্রি এগুলো দেখেন দেখেন, সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, অয়েল অ্যান্ড গ্যাস এক্সট্রাকশন, মাইনিং। দেখছেন ইন্ডাস্ট্রি, কত কত ইন্ডাস্ট্রি দরকার। সব রকম ইন্ডাস্ট্রি এখানে পেয়ে যাবে। ক্লায়েন্ট যেখান থেকেই দেখো, এত ডিপলি ক্লায়েন্ট যায় না, এত কিছু থাকে না ক্লায়েন্টের হার মাথায়। ইন্ডাস্ট্রি, এই যে যেমন এই যে ধরেন ধরেন এই যে ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং 30টা। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং মধ্যে কত আছে, লিভারেজ টোবাকো ম্যানুফ্যাকচারিং আছে, রিজনিং ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং আছে, কার্পেট মিলস ম্যানুফ্যাকচারিং, এগুলো আছে। দেখেন এগুলো জানতেন আগে, দেখেন অভাব নাই, কত ইন্ডাস্ট্রি দরকার। তো এগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, পরে পরে দেখবেন, তাহলে কাজ একদম পানির মতো সহজে পান্তা ভাত হয়ে যাবে। যে কোনো ইন্ডাস্ট্রি ডাটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, যে কোনো কান্ট্রির এভাবে। এগুলো কিন্তু লিঙ্কডইনে ভিজিবল না, সেলস নেভিগেটর অনেক সময় ইউজ করতে হয় আমাদের। তো এগুলো আপনারা দেখবেন, খুব সহজ। হ্যাঁ, এটা পড়বেন, এটা পুরোটা পড়ে পড়ে বুঝবেন। এটা গেল একটা, ঠিক আছে। আর হচ্ছে হলো কি ডেজিগনেশন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব। ডেজিগনেশনের লিস্টটা তো আমরা দেখছি, আপনাদের যে ইন্ডাস্ট্রি লিস্ট এগুলো দরকার হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে এগুলো দিব। তো লিঙ্কডইন যে লিড জেনারেশনের কাজটা কিভাবে দেখলাম, কিভাবে করি আমরা, ওটা তো আপনাদের দেখালাম। লিঙ্কডইন অনুযায়ী আমরা কিভাবে লিডগুলো কালেক্ট করে থাকি। হ্যাঁ, তো এটা দেখলেন, আপনার ক্লিয়ার হয়ে গেলেন। আর ডেজিগনেশন লিস্ট, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি লিস্ট, এগুলো দেখবেন। তো কাজ অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল কাজ এগুলা। তো তা আজকের জন্য এখানে শেষ করি ক্লাসটা, 6 ক্লাসের সমাপ্তি। এরপরে হয়তো বা বোলিং হিস্ট্রি আর দুই একটা ক্লাস আমি দেখাইতে পারি। তারপর হচ্ছে আপনাগুলো জাস্ট প্রসেস গুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, সহজ হয়ে যাবে। আর কারো কাছে কোনো কিছু জানা থাকলে আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো, ফ্রি থাকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম, সবাই ভালো